সুপ্রভাত বন্ধুরা, আজকে মহা রামনবমী। তো আমি আর বৌমনি দুজনে চলেছি কিন্তু মন্দিরে রামনবমী পুজো দিতে। বাজারে আমাদের মন্দির, চলে যাচ্ছি। বাজারের উপরে আমাদের বাসন্তী পুজো হয়, সেখানেই যাচ্ছি আজকে। ফলের দোকানে চলে এসেছি, ফল বাজার। দিদি ভাই, হ্যাঁ বলো। বাড়ি থেকে তো কলা, নারকেল আর বাড়ির জামরুল নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। আর কি নিবে তাহলে? তুমি বলো কি কি নেবো। তাহলে আর আপেল নিয়ে নাও, আর তরমুজ একটা নিয়ে নাও, শসা আর আঙুর নিয়ে নাও। হ্যাঁ, হয়ে গেল। এই তো পয়সা দিয়ে দিলাম, ফল নিয়ে এখন মন্দিরের দিকেই যাচ্ছি। চলে এসেছি এখন পুজো মণ্ডপে। পুজো শুরু হয়ে গেছে আর একদম সকালবেলা আমি 6টা সাড়ে 6টায় পৌঁছে গেছি মন্দিরে। একদম ফাঁকা, কেউ নেই। এখন পুজো দিতে খুব ভালো লাগবে, একদম ফাঁকা মন্দির। হ্যাঁ, ঠাকুর মশাই বলেছে তা তখন বসিয়ে রাখবো না, তোমাদের পুজো দিয়ে দেবো। হ্যাঁ, আগে ছেড়ে দেবো তোমাদের পুজো। এই জন্য আমি কি করেছি, এখন ফল কাটতে বসে গেছি। বালতির মধ্যে ফলগুলো ধুয়ে নিয়েছি, তারপরে ফলগুলো কাটছি। আর এদিকে কাকুমনি আমাকে একটা কলা পাতা দিলেন, বললেন এদিকে রাখো তুমি। আর ওদিকে ঠাকুর মশাই পুজো করছেন। আর আমি কি করেছি, নারকেলটা ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে তো কি করলাম, আমরা শঙ্খ বাজালাম, এই যে ধুনো দিচ্ছি বসে বসে। একটু পুজো মণ্ডপে গিয়ে একটু পুজোর কাজ করলাম। পুজোর কাজ করতেও একটু খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে পুজোর কাজ করতে। আর কি বলতো, একদম মন্দির ফাঁকা তো এখন, তাই একটু পুজোর কাজ করে দিচ্ছি মণ্ডপে। আর ঠাকুর মশাই ওদিকে বসে আছেন, পুজো করছেন। আর ঠাকুর মশাই বললেন, হ্যাঁ, একটু কাপড়টা ধরে দাও তো তোমরা, একটু ভোগটা লাগিয়ে দিই তোমাদের। এই জন্য আমি কাপড়টা ধরে দাঁড়িয়ে আছি। এদিকে আমি ধরে নিয়েছি আর ওদিকে দিদি ভাই। এখন তো ঠাকুর মশাই পুজো করছেন, আমরা দুজনেই মণ্ডপে দাঁড়িয়ে আছি, পুজো দেখছি। সবাই ধারে দাঁড়িয়ে ঠাকুর মশাই পুজো করছেন। পুজো দেখতে খুব ভালো লাগছে। এখন তো মহানবমীর পুজো চলছে, তারপরে আরতি শুরু হবে। আমি শঙ্খটা নিয়ে আসি। হ্যাঁ, আরতির সময় শঙ্খ, কাঁসর, ঘন্টা সবকিছু বাজিয়ে দিলে খুব ভালো লাগে। দিদিভাই, এবার সবাইকে প্রসাদ দিয়ে দাও। আমি আর বৌমনি এখন পুজো দিয়ে বাড়ি যাচ্ছি।